জানিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সামনে 259 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক নয়, বরং এক আত্মিক ও আধ্যাত্মিক বন্ধন। তিনি আজ নতুন দিল্লিতে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখোখনার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় পক্ষ মানবিক সহায়তা, মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী স্থান পুনরুদ্ধার, অভিবাসন, ভূতত্ত্ব ও খনিজ সম্পদের সহযোগিতা, সমবায় প্রসার এবং ডিজিটাল মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষর করে। উভয় নেতাই যৌথভাবে ভারত মঙ্গোলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের 70তম বার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী জানান, ভারত মঙ্গোলিয়ার নাগরিকদের বিনামূল্যে ই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গোলিয়ায় বৌদ্ধ ধর্মের বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে কথা উল্লেখ করেন তিনি। দুদেশই নালন্দা এবং গঠন মন্ডকে সংযুক্ত করে এই ঐতিহাসিক সম্পর্ককে নতুন দিশা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী আরো জানান। भारत और मंगोलिया अपने राजनयिक संबंधों के 70 वर्ष और स्ट्रेटेजिक पार्टनरशिप के 10 वर्ष मना रहा है। इस अवसर पर आज हमने एक ज्वाइंट पोस्टल स्टैंप जारी किया है, जो हमारी साझा विरासत, विविधता और गहरे सभ्यतागत संबंधों का प्रतीक है। শ্রী মোদী আরো বলেন, মঙ্গোলিয়ার উন্নয়নে ভারত এক নির্ভরযোগ্য অংশীদার। ভারতের দেওয়া 170 কোটি মার্কিন ডলার ঋণের মাধ্যমে নির্মিত তেল শোধনাগার প্রকল্প মঙ্গোলিয়ার জ্বালানি নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি তেল শোধনাগার প্রকল্পের সহায়তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, ডিজিটাল সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকপত্রটিও দুদেশের মধ্যে এক যুগান্তকারী চুক্তি। বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা গুগল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এআই হাব গড়ে তোলার যে সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের ডিজিটাল অর্থনীতিকে এর ফলে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। গুগলের সিইও সুন্দর পিচাইকে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের সঙ্গে এই বিনিয়োগের সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ। এদিকে বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা গুগল গিগাওয়াট স্কেল এআই কেন্দ্র যে গড়ার সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে ভারতের এআই মিশন অনেক দূর এগিয়ে যাবে বলে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আজ ভারত এআই শক্তির শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, কৃত্রিম মেধার দৌলতে বিশ্বজুড়ে কাজকর্মে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে। ডিজিটাল অর্থনীতিতে কৃত্রিম মেধার গুরুত্ব বাড়ছে। This AI hub will be a very important contribution to the AI mission goals in 3 different ways. First, skilling. We all know that AI is fundamentally changing the way the world moves today. Under such circumstances, there is a serious concern among a lot of IT professionals of what their jobs will be, where they would, how their lives will be impacted. So it's very important for all of us, especially the industry, to reskill and upskill our IT professionals in a major way. I would request Google to help the IT industry in that. উল্লেখ্য, প্রায় 1,500 কোটি ডলার ব্যয়ে বিশাখাপত্তনমে এআই হাব গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে গুগল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলেও তিনি আজ হরিয়ানার মানেসরে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির 41তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে উল্লেখ করেন। শ্রী শাহ বলেন, সংগঠিত অপরাধ দমন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে এনএসজি। वो सेंटर से इर्द गिर्द का एक जोन तय कर लिया जाएगा और वो स्पेशल कंपोजिट ग्रुप वो जोन पर आने वाले किसी भी अकस्मात आतंकी हमलों को मुंह तोड़ जवाब देने के लिए हमेशा उपलब्ध रहेंगे। तो एक प्रकार से देश के 6 हिस्सों में 6 जोन में एनएसजी के एसएसजी हमेशा देश की सुरक्षा में तैनात रहेंगे। নির্বাচন কমিশন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের জন্য
ইভিএম ও ভিভিপ্যাটের প্রথম র্যান্ডমাইজেশনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। কমিশনের নির্দেশ অনুযায়ী বিহারের নির্বাচিত 20টি জেলার নির্বাচন আধিকারিকরা গতকাল প্রথম স্তরে চেকিং উত্তীর্ণ মেশিনগুলির র্যান্ডমাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করেন। জাতীয় রাজ্য স্তরে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, দ্বিতীয় দফায় 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে 11 নভেম্বর। এদিকে বিজেপি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 71 জনের প্রথম প্রার্থী তালিকা আজ প্রকাশ করেছে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর এবং অপর উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা লক্ষ্মীসরাই বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে সিপিআইএমএলও আজ 18 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলারও 6 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আকাশবাণী ও দূরদর্শনের অনুষ্ঠান দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রসার ভারতী পরিকাঠামো থেকে শুরু করে সবকিছুই ঢেলে সাজাচ্ছে। ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এজন্য 2021 থেকে 2026 সালের সময়সীমার মধ্যে কেন্দ্রীয় সরকার প্রসার ভারতীকে 2,500 কোটি টাকারও বেশি দিয়েছে। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আজ আকাশবাণী কলকাতা কেন্দ্র পরিদর্শন করে বলেন, দেশের অধিকাংশ নাগরিকই তরুণ প্রজন্মের। মূলত তাদের চাহিদার কথা মাথায় রেখে প্রসার ভারতী ওটিটি প্ল্যাটফর্মে ওয়েবস রূপে আত্মপ্রকাশ করেছে। কারণ সরকার মনে করে দেশের একমাত্র সরকারি গণমাধ্যম হিসেবে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত মাধ্যমে উপস্থিতি জরুরি। ऑडियंस जैसे जैसे किसी नए प्लेटफॉर्म पे आती है तो पब्लिक ब्रॉडकास्टर को भी इन प्लेटफॉर्म्स पे उपस्थित रहना चाहिए। प्रोग्रामिंग हमेशा इवॉल्व करती है। जिस तरीके से कार्यक्रम अभी 5 साल पहले भी बनते थे, आज शायद ऑडियंस कुछ ज़्यादा एक्सपेक्ट करती है, कुछ नया एक्सपेक्ट करती है। नए से नए आधुनिक तरीकों को हमें अपनाना है, लेकिन साथ साथ ये भी देखना है कि भारत से संबंधित जो कहानियाँ हैं, किस्से हैं, गीत हैं, इन सबको नए स्वरूप में हम आज की आधुनिक ऑडियंस तक पहुंचा सकें। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার তদন্তে যে তথ্য প্রমাণ মিলেছে তাতে একজনই ধর্ষণ করেছে বলে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন। বাকিদের কি ভূমিকা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ধৃতদের এবং নির্যাতিতার বন্ধুকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ঘটনার রাতে ধৃতদের এবং নির্যাতিতার পরনে থাকা পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে, কিন্তু মেডিকেল রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট আসেনি। নির্যাতিতার বন্ধুর আচরণও সন্দেহের ঊর্ধ্ব নয় বলে তিনি জানিয়েছেন। আজ নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়। এর আগে আজ সকালে ধৃত 5 অভিযুক্ত এবং নির্যাতিতার সহপাঠীকে অকুস্থলে নিয়ে গিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে। এদিকে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ওড়িশার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে দেখা করতে আজ দুর্গাপুরে যান বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি এবং দলের মহিলা মোর্চার সদস্যরা। কেন্দ্রীয় সরকারের তৃতীয় পর্যায়ের তামাক মুক্ত যুব অভিযান ও কার্ডিওপালমোনারি রেসাসিটেশন সচেতনতা সপ্তাহ উপলক্ষে আজকের খবরের আয়নায় শুনবেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সৌমিত্র রায়ের মতামত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, স্থানীয় সংবাদের ঠিক পরেই। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সামনে 259 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 50 ওভারে 6 উইকেটে 258 রান তোলে। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ 2-0 জিতে নিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত আজ 7 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক নয়, বরং এক আত্মিক ও আধ্যাত্মিক বন্ধন। তিনি আজ নতুন দিল্লিতে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখোখনার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। খবর পড়া এখনকার মতো এই পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7টা 50-এ।